নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন গাছে কিন্তু কত পরিমাণে লেবু ধরেছে। এই সব গাছে এখানে যে কটা আছে সবকটা কিন্তু বেশিরভাগই লেবু গাছ। তো সব গাছে কিন্তু মোটামুটি লেবুতে ভরে রয়েছে। আর এখানে আরেকটা গাছ আছে, দেখুন এখানে আছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাও কিন্তু ভালো মতো এবারে পেয়ারা ধরেছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে এই যে এখন 42-43 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো এত তাপমাত্রায় আমরা যারা ছাদে বাগান করছি, তো আমাদের এই যে গাছ, এই গাছগুলো কি করে ভালো রাখবো বা ভালো রাখার উপায় কি? দেখুন, আমরা ছাদ বাগান করতে ভালোবাসি, কিন্তু এই যে গরমের দিন প্রচণ্ড হারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তো এই তাপমাত্রায় কিন্তু আমাদের গাছগুলো খোলা ছাদে থাকে। তো এই খোলা ছাদে থাকলে অত্যাধিক তাপমাত্রাতে গাছের যে হাল হচ্ছে সেটা আমরা সন্ধ্যেবেলা যখন ছাদে আসছি তখন কিন্তু দেখেই বুঝতেই পারছি যে গাছগুলোর কী অবস্থা। তো বন্ধুরা, আমার এই ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদটা কিন্তু অনেক বড়। আর এই ছাদটায় কিন্তু কোনো রকম শেডের ব্যবস্থা নেই, সম্পূর্ণ খোলা ছাদ। তো এই খোলা ছাদে কি করে আমি এই গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করছি এই গ্রীষ্মকালে, সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছি। তো ভিডিওটা বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণটা। আর যদি ভালো লাগে সবশেষে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস তো অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা সবাই ছাদ বাগান যারা ভালোবাসি, এই সময় কিন্তু একটা শেডের ব্যবস্থা এইসব গাছের ভালো থাকার জন্য করে দেওয়া প্রয়োজন, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। শেড বলতে এই সময় নেটের ব্যবস্থা করতে হয়, গ্রিন নেট। যে গ্রিন নেটটা দিলে গাছ এতটা রোদের তাপ থেকে কিছুটা হলেও বাঁচতে পারবে, আর তাতে গাছগুলো ভালো থাকবে। কিন্তু দেখুন, আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব না। আমি সত্যি কথা প্রত্যেকবারই আপনাদেরকে বলি, আমি খুব সাধারণভাবে আমি আমার বাগানটাকে দেখাশোনা করি। আমি অত কিছু করতে পারি না। তো যেভাবে যেটুকুনি পারি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। এত বড় ছাদ আমার সত্যি গ্রিন নেট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি দিইনি। আর আমি যেই জন্য প্রত্যেক বছর গাছগুলোকে ভালো রাখার জন্য, আর গাছে এই সময় যেহেতু ফল থাকে, ফলগুলো যাতে ঠিক থাকে, ঝরে না পড়ে, তার জন্য কিছু ব্যবস্থা করি। সেই ব্যবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও যারা পারেন না, গ্রিন নেট দিতে পারছেন না, তারাও কিন্তু এইভাবে আপনাদের গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখুন, আমার গাছগুলো কিন্তু সুস্থ রয়েছে, সবুজ রয়েছে, কোনো দিকেই কোনো রকম অসুবিধা হচ্ছে না গাছের। কেননা আমি কিছু জিনিস দিয়ে, যেগুলো ঘরে সহজেই পাই, সেগুলো দিয়ে কিন্তু মাটিটাকে, গাছের টবের মাটিটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। চলুন এক এক করে সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এই যে পেয়ারা গাছটা দেখতেই পাচ্ছেন, এখানে পেয়ারা ধরেছে, প্রচুর পরিমাণে পেয়ারা আছে গাছটাতে। তো এই পেয়ারাগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আমি এখানে এই গাছটার টবটার মধ্যে আমি এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিমের ট্রে। এই ডিমের ট্রেগুলো আমরা নিয়ে আসি, সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলো যদি এরমভাবে কেটে কেটে মাটির মধ্যে দিয়ে রাখি টবের, তাহলে কিছুটা কী হবে, শেডের ব্যবস্থা করছে, মাটিটাকে রোদের হাত থেকে বাঁচাচ্ছে, আর জলটাও কিন্তু ধরে রাখছে, তাড়াতাড়ি জলটাও শুকিয়ে যাবে না। দেখুন, এইভাবে আপনারা এই ডিমের ট্রে দিয়ে গাছের মাটিটাকে ঢেকে রাখতে পারেন। এই ট্রেটা কিন্তু পচনশীল, জল পেতে পেতে আস্তে আস্তে পচে যাবে, এটা মাটিতে মিশে যাবে এক মাসের মধ্যেই বলতে গেলে। আর তাছাড়াও এই মাটিটাকে কিন্তু কিছুটা হলেও রক্ষা করছে রোদের হাত থেকে। তো আপনারা এটা ব্যবস্থা করবেন, এটা নাম্বার 1-এ থাকছে। এবার নাম্বার 2 আরেকটা জিনিস, যেটা কিন্তু সেটাও আমরা ঘর থেকেই পাচ্ছি, সেটা হচ্ছে নারকেলের ছোবা। তো দেখুন, নারকেলের ছোবাটাকে আমি কিভাবে ব্যবহার করছি চলুন। দেখুন বন্ধুরা, এটা একটা আমার সবেদা গাছ, আর সবেদা গাছে কত পরিমাণে ফুল এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে
কুড়ি এসে গেছে। তো এই কুড়িগুলো যদি অত্যাধিক রোদ পায় আর জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ঝরে পড়ে যাবে। তাই ঝরে যাতে না পড়ে তার জন্য কিন্তু আমি এখানে এই যে ছোবাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে এইভাবে দিয়ে মালচিং করে দিয়েছি। তো আমরা মালচিংটা এইভাবেই করতে হবে যাতে টবের মাটি একদম জল না শুকিয়ে যায় আর খুব গরমও যাতে না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আমাদের কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেগুলো আমরা সহজে হাতের কাছে ঘর থেকে পেয়ে যাচ্ছি। তাই ছোবাটাও আমরা ঘরে পাচ্ছি, সেই ছোবা দিয়েও কিন্তু আমরা এইভাবে সমস্ত টবের মাটিকে মালচিং করে দিতে পারি। তাহলে রোদও পড়ছে না আর জলটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে না। এর ফলে আমার গাছের যে ফল গাছগুলোর কুড়ি আসছে সেগুলো কিন্তু ঝরে পড়বে না। তা এটা আপনাদের দ্বিতীয় উপায়, এইভাবেও আপনারা গাছের মালচিং করতে পারেন। এই গরমে মালচিংটা মানে অত্যন্ত জরুরি একটি বিষয়, যেটা আমাদের গাছকে সুস্থ সবল রাখবে, ভালো রাখবে। আরেকটা মালচিং আপনারা করতে পারেন, সেটা হচ্ছে শুকনো পাতা। আমরা শুকনো পাতা ঝাড় দিয়ে অনেকেই রেখে দিই আমাদের ছাদ বাগান থেকে। তো সেই শুকনো পাতা যদি আপনারা নিয়ে রেখে দিয়ে সেই শুকনো পাতাগুলোকে ভালো করে রোদে আরও একটু শুকিয়ে নিয়ে সেইগুলোও কিন্তু আপনারা মালচিং হিসাবে গাছে ব্যবহার করতে পারবেন। ভালো করে শুকনো পাতাটাকে একটু ঝেড়ে নিয়ে, যাতে নোংরা না থাকে, ঝেড়ে নিয়ে আপনারা গাছের টবে এইভাবে দিয়ে দেবেন। শুকনো পাতা দিয়েও আপনারা মালচিং করে দিতে পারেন। তো বন্ধুরা, এই মালচিং কিন্তু অবশ্যই আপনাদেরকে এই গরমের দিনে করে দিতে হবে, কেননা মালচিং যদি না করেন টবের মাটি কিন্তু রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর আমরা সারাদিনে কতবার জল দেবো, বেশিরভাগ জল দেওয়া যায় না। তাই আমরা সকালবেলা একবার জল দিয়ে যাচ্ছি ভরপুর গাছের টবে। সেই সময় যদি মালচিং করা থাকে তাহলে আমরা সন্ধ্যেবেলা যদি আবার জল দিই, গাছ কিন্তু কোনো অসুবিধায় পড়বে না। দেখুন আমার গাছগুলো কিন্তু সবই সুস্থ সবল সবুজ রয়েছে, আর কোনো রকম অসুবিধা হয় না। আমি এই রকম বড় বড় গাছগুলোকে, বিশেষ করে যেগুলো ফল গাছ, আমি সেগুলোকে মালচিং করে দিয়েছি, তাতে গাছগুলো কিন্তু ভালো রয়েছে। তো আপনারাও এরকম ব্যবস্থা করবেন। এই মালচিং পদ্ধতিটা আপনাদেরকে অবশ্যই কিন্তু এই গরমকালে রোদের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে অ্যাপ্লাই করতে হবে। আর শীতকালে, যখন শীতের দিন আসবে তখন কিন্তু অবশ্যই এগুলোকে সরিয়ে দেবেন। মানে বর্ষাকালেও এগুলোকে সরিয়ে দেবেন। বর্ষাকালে যদি না সরিয়ে দেন তাহলে কিন্তু এগুলো সমানে ভিজতে থাকবে আর টবের মাটি অত্যাধিক ভিজে থাকবে, তখন আবার গাছের ক্ষতি হতে পারে। তো বর্ষার দিনে আবার যখন এগুলোকে সরিয়ে দেবেন তখন দেখবে আবার গাছের যে মাটিতে অতিরিক্ত জলটা পড়ছে সেটাও কিন্তু আস্তে আস্তে সরে যাবে। তো বন্ধুরা, আজকের বিষয়বস্তু ছিল মালচিং আমরা কী কী দিয়ে করতে পারি গাছকে সুস্থ সবল রাখার জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।